সম্পর্কে নাম থাকাটা জরুরি না, নাম, কিন্তু সম্পর্কে ত্রাণ থাকাটা অনেক জরুরি। জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময় আগে একটা শ্বাস ছাড়তে হয়। একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে দুজনের আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয়, কিন্তু সেই সম্পর্ক শেষ করতে একজনের অবহেলায় যথেষ্ট। 2 দিনের ভালোবাসাতে ভেবেছিলাম সব পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম জলের উপরে চাঁদের আলোটা কিছুক্ষণের জন্য দেখা যায়। দিন শেষে নিজেকে ভালো লাগতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা। অন্যকে নয়, চেষ্টা করো নিজেকে হারানোর, তবেই তুমি একদিন সফল হতে পারবে। সফল টাকা দিয়ে সব কিছু কিন্তু কেনা যায়, তবে ভালোবাসা কিন্তু নয়। দূরবীন দিয়ে সব কিছুই দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। কে কি করলো বা না করলো এসব নিয়ে চিন্তা না করে ভালো কাজ সব সময় করে যাও। জীবনে তুমি অনেক কিছু পাবে, কিন্তু সময়ের সঠিক মানুষ তুমি কখনোই পাবে না। দেখে নিও, মিলিয়ে নিও। উপরওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? উপরওয়ালাই হেসে উত্তর দিলেন, মনও দুটো দিয়েছি, শুধু আরেকটা তোমাকে খুঁজে নিতে হবে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, করা যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়, কিন্তু কেউ বাস্তবে, আবার কেউ স্মৃতি হয়ে রয়ে যায়। মানুষ এতটা স্বার্থপর হয় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। আমি খুব বাস্তব কথা বলছি, এটা জ্ঞানের কথা নয়, তোমার আমার জীবনের কথা বলছি। মিলিয়ে নিও আজকে আমার কথাগুলো, টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা শোনো। আজকের ভিডিওটা যদি সত্যি তোমার ভালো লাগে, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকলো, তোমার কাছে, তোমাকে বলছি, ভিডিওটি তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ, এটা আমার আবদার তোমার কাছে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে কাতলা মাছ, আবারও কাতলা মাছ। এই দেখো লেজা, কত বড় লেজা কাতলা মাছের, ওই 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 ওই, সঙ্গে চন্দ্রমুখী আলু। এখন ফুলকপি কিন্তু আমি খাই, এরপরে যখন ফুলকপি খুব উঠবে শীতের সময় তখন প্রায় ছেড়ে দেবো। এই দেখো ফুলকপি, আর আছে উচ্ছে ভাজা ভাত। ব্যাস, এই উচ্ছে ভাজা ভাত দিয়ে ফুলকপি দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আগে একটু উচ্ছে ভাজা ভাত নিয়ে নিই। আর কে কি উচ্ছে ভাজা খেতে ভালোবাসে অবশ্যই বলবে। এর সঙ্গে তো আমের আচার হলে না এক ঘর। একটা কথা জীবনে সবসময় মনে রাখবে, তোমার ভালো থাকা শুধুমাত্র তোমার উপর নির্ভর করে। আমাদের জীবনটা একটা বইয়ের মতো, যেখানে কিছু অধ্যায় পূর্ণ থাকে হতাশা এবং দুঃখের, আর কিছু অধ্যায় থাকবে সুখে পরিপূর্ণ। তাই চিন্তা করবে না, জীবনে যেটা পাচ্ছ সেটা নিয়েই থাকতে থাকো। তোমার জীবনে শুরুটা ভালো নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে এটা নির্ভর করছে তোমার প্রতিদিনের
কাজের উপর। ফুলকপি, সৃষ্টিকর্তা ছাড়া তোমাকে তার থেকে বেশি কেউ চেনে না, বোঝে না, অনুভবও করে না, জেনে রাখো। আর ভালোবাসে না। তোমার সর্বত্র ভালোবাসাটা নিজেকে দাও, দেখবে আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসার জন্য লাইন লাগাবে। নিজেকে যখন ভালোবাসতে শিখবে, বাইরের কেউ তোমাকে অসুখী কিন্তু করতে পারবে না। পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। সৃষ্টিকর্তা বিশেষ করে তোমাকে সৃষ্টি করেছে, এই একটা জিনিস মনে করলে ভালো থাকা যায়। নিজের খারাপ অবস্থার জন্য অন্যকে দোষারোপ করো না। অন্যকে দোষ দিয়ে নিজের জীবন পরিবর্তন কখনই করতে পারবে না। যদি চাও নিজের জীবন পরিবর্তন করতে, তাহলে নিজের ভুলগুলো শোধরাও। তোমার অনেক কিছু অতীত ভালো নাও হতে পারে, তোমার অতীত। একটা কথা মনে রাখবে, অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি যদি ভালো কিছু করতে চাও, বর্তমানের উপর মনোযোগ দাও। বর্তমানেই লুকিয়ে আছে তোমার সাফল্যের রহস্য। গতকাল অতীত, আগামীকাল রহস্য, কিন্তু আজকের দিনটা একটি উপহার। এই কারণে একে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসা ছিল না। এটা সময়ের প্রয়োজন, একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা পাথর ছুঁড়ে নেওয়ার মতো। কেউ জানে না সেই পাথরটা কত গভীরে গিয়ে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝতে পারবে। জানো, কথাগুলো বুঝছো? খুব সরলভাবে বলছি, কিন্তু সহজভাবে বলছি। ঘি দিয়ে, গরম মশলা দিয়ে ফুলকপি, আহা, বেশ ভালো লাগছে। এরপরে কি জানো, এই দেখো কাতলা মাছ, আহা হা, বড় কাতলা মাছ, লেজা, আর হচ্ছে চন্দ্রমুখী আলু আর ঝোল। এই দেখো, পুরো ঝোলটাই ঢেলে নিই, তাতে ভালো খাবো। টমেটো দেওয়া, আহা। চলো আবার কথাগুলো শুরু করি, আশা করি ভালো লাগবে কথাগুলো তোমাদের। একটু মুখে দিই কাতলা মাছটা, দাঁড়াও। রান্না ধৈর্য সহকারে করতে হয়, বুঝেছো? আর রেসিপিগুলো দিচ্ছি, কেমন লাগছে? যারা রেসিপিগুলো দেখছো না আমার পেজে যাও। ও কি মাছ, আহা। যেটা বলছিলাম, মন কত গভীরে গিয়ে মনের আঘাত করে, শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝে। পাশাপাশি থাকা মানে কাছাকাছি নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়, কিন্তু এটা কেবলমাত্র তোমার মানসিকতার উপর নির্ভর করে। এই পৃথিবীতে খুব ভালো থাকতে বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে তুমি প্রাণ খুলে কথা বলতে পারবে। আর অল্পতেই সুখী হওয়ার মানসিকতা রাখতে হবে। রেগে গিয়ে কিছু করার আগে অবশ্যই একবার ভাববে, কারণ প্রত্যেকটা রাগ আমাদের জীবন থেকে কিছু না কিছু হারায় বা কেড়ে না। এই দুনিয়াতে কেউ নিকট না, আমিও না। তবুও কি অদ্ভুত, সামান্য সুযোগ পেলে আমরা একে অপরে খুদ ধরি। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিগুলো বুঝতে পারবে। যাকে পাওয়ার অপেক্ষায় মনটা আছে, তার হৃদয় অথবা বাস করে অন্যজন। জীবনটাকে
যদি ফোনের মতো রিস্টার্ট করা যেত, ফোনের মতো, তাহলে একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম। আটা এবার শোনো, জীবনে কষ্ট পাওয়ার খুব দরকার। কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যেদিন তোমাকে বিরক্ত করা ছেড়ে দেবো, সেদিন তুমি বুঝে নিও তুমি আমাকে হারিয়ে ফেলেছ। ভালোবাসি বলেই কিছু লুকাই না, ভালোবাসি বলে অপেক্ষা করি, ভালোবাসি বলে একটু অবহেলায় এত বেশি কষ্ট পাই, ভালোবাসি বলে শত কষ্ট পাওয়ার পরও ছেড়ে যেতে পারি না। সবচেয়ে খারাপ তো তখন লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে থাকলেও তার সঙ্গে কথা বলতে পারি না। হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম, যার জন্য এতটা কষ্ট পাচ্ছি। তোমাকে বলার মতো কিছু নেই, তবে এটুকু বলবো, যা করছো ভালোই করছো। ভালোবাসা নাই বা পেলাম, কিন্তু অবহেলাটা উচিত নয়। সব চাওয়া কখনো পূরণ হয় না, এটাই জীবন। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা কিন্তু বদলে। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু আমি সত্য বললাম। একটা কথা কি জানো, আমার থেকে ভালো হয়তো পাবে, কিন্তু সব ভালোতে ভালোবাসা থাকে না। ভালোবাসা কখনো ভেবে চিন্তে হয় না, বয়স দেখে হয় না, মনের অজান্তেই ভালোবাসা হয়। মানুষ কখনোই তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় ভালোবাসা থেকে। তুমি মানুষ হিসেবে কেমন অন্যজনের কাছে প্রকাশ একদমই করবে না, শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও। সময় সব প্রকাশ করবে, তাই না? সব কিছু সময় প্রকাশ করে। লেজা লেজা কাতলা মাছের, এটা খেতে আমার হেভি লাগে। যাই হোক, খাওয়াও শেষ। কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে, এটা লাস্টে ঝোলটা খাবো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।